আমরা আপনাকে ভিক্ষা দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু টাকা দিব না। 9 জুলাই দুপুর গড়িয়ে বিকেল। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ চাঁদা না দেওয়ায় নির্মমভাবে খুন হলেন। একের পর এক পাথরের আঘাতে থেতলে দেওয়া হয়েছে তার মাথা। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যুবদলের নেতাকর্মীরা। দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর ক্ষোভে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। অনেকেই প্রশ্ন তুলছেন, এই রাজনীতি কার? নৃশংস এই ঘটনার পর বিএনপির অঙ্গ সংগঠনগুলোর ভেতরে শুরু হয় ভাঙনের সুর। বিশেষ করে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিতে থাকেন। একসময় যারা পরিবর্তনের স্বপ্নে রাজনীতিতে এসেছিলেন, আজ তারাই লিখছেন, মানসিকভাবে আর পারছি না, বিপ্লবে যে গুলি খায় রাজনীতিতে সেই গুলি করে। শুধু ঢাকা নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমনকি মৌলভীবাজার, পিরোজপুর, ভোলা, গোপালগঞ্জ, বগুড়া, বরিশালের নেতাকর্মীরাও একের পর এক পদত্যাগ করছেন। অনেকে অভিযোগ করেছেন 5 আগস্ট পরবর্তীতে বিএনপির রাজনৈতিক অবস্থান ক্রমশ পাল্টে গেছে। দল বাম ঘেঁষা ধারা অনুসরণ করছে এবং ইসলামী ভাবধারার রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। জুলাইকে কেউ স্মরণ করেনি, জুলাইকে কেউ মনে রাখেনি। শহীদদের রক্তের সঙ্গে সবাই নির্বিচারে গাদ্দারি করেছে। কেউ কেউ এটাকে আওয়ামী লীগের কণ্ঠস্বরের প্রতিধ্বনি বলেও উল্লেখ করেছেন। বিএনপির মালয়েশিয়া কমিটির সাবেক সহ সমাজ কল্যাণ সম্পাদক ডক্টর ফয়জুল হকও ঘোষণা দিয়েছেন রাজনীতি থেকে সরে যাওয়ার। ফেসবুক পোস্টে লিখেন, দলটি এখন এমন জায়গায় গেছে যেখানে একজন ডানপন্থী ইসলামী মূল্যবোধ সম্পন্ন রাজনীতিকের পক্ষে টিকে থাকা কঠিন। নিজেকে কোণঠাসা ও আদর্শহীন রাজনীতির শিকার বলেও দাবি করেন তিনি। পদত্যাগের ঘোষণার তালিকায় আছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান, ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক কমিটির সদস্য সাদমান নাজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল কর্মী মোহাম্মদ আবু সাঈদ সহ অন্তত 12 জন। এসব পদত্যাগের ঘোষণা এসেছে মূলত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, যা আনুষ্ঠানিক না হলেও স্পষ্টভাবে ইঙ্গিত দেয় ভেতরে কিছু একটা ভেঙে পড়ছে। মিটফোর্ডের রক্ত শুধু একজন সোহাগের নয়, এটা যেন তথাকথিত রাজনীতির ভেতর জমে থাকা পচনকেও উন্মোচন করে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।